রাধেশ্ব গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভগবান আমার একে একে ওই সখীদের বসনগুলো দিয়ে দিলেন। উঁচু করো, পিছাশকে উঁচু করো, উঁচু করো। ওইটুকু লাভ মারলে হবে না, আরো একবার। এবার আমার কাছে এসো, কাছে এসো। আমি নিজের অঙ্গে তোমার বসনটা পরিধান করে দেবো, পরিধান করে দিয়ে বলছে যাও এবার গিয়ে বসো। এসো ছোট সখী, এসো বিশাখা সখী, এসো। উঁচু করো, দু বাহু প্রসারিত করো। আমার কাছে এসো। ছোট সখী এসো, উঁচু করো। এবার নিজের অঙ্গে পরিধান করে দিয়ে বলছে যাও এবার আমার প্রাণের প্রিয় শ্রীমতী রাধারানীকে পাঠিয়ে দেবে। যাও। এইবার ললিতা বলছে রাধে রাধে লো। এই দেখ আমাদের বসন আমরা পেয়ে গেছে, এবার তোর বসন তুই গিয়ে নিয়ে আয়। ঠিক আছে ললিতা, তুই এখানে বস, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। যখনই মুরলীর ধ্বনি বেজে ওঠে আর ঘরের ভরা কলস খালি করে ছুটে আসে যমুনার তীরে, প্রেমের দুয়ারিতে। এই 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 ললিতা, তুই কে? তুই তো এইভাবে বলিস, পাড়ার লোকজন আমায় কি বলবে? প্রেম করার বেলায় মনে থাকে না, প্রেম করতে করতে রাধারানী ছোট হয়ে গেল একদম। তোর গোবিন্দর কাছ থেকে বসনটা নিয়ে আয় আর কম করে প্রেম করবি। হ্যাঁ যা, দু বাহু দেল থেকে ঢেকে গিয়ে বসনটা নিয়ে আয়। এইবার বলছে ললিতা তুই এখানে বস, আমি যাবো আর আসবো, বস। প্রেমের করে শ্রীমতী রাধারানী এবার দু বাহু দেল থেকে ঢেকে এক পা দু পা করে যেতে 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 কিছু দূর গিয়ে বললেন গোবিন্দ, ও গোবিন্দ। বলো রাধে, ও রাধে, আমার দিকে একবার ফিরে যাও রাধে। কেমন করে ফিরে চাইবো বলো, আমার গায়ে তো একদমই বসন নাই। সে তো আমি দেখতে পাচ্ছি রাধে। দেখতে যখন পাচ্ছ তাহলে বসনটা দিয়ে দাও।